আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব শিশুদের বা খিঁচুনি রোগের ওষুধ নামে পরিচিত এবং খিঁচুনি রোগের জন্য অত্যাবশ্যকীয় একটি ওষুধ যেটা সেডিল বা সেডিল ট্যাবলেট। এই ভিডিওতে আমি সেডিল ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেডিল ট্যাবলেট যদি আমরা এটা জেনেটিকে নামে আসি সেটি হবে ডায়াজেপাম এবং প্রতিটি ট্যাবলেটে 5 মিলিগ্রাম থাকে। ওষুধটি বা সেডিল ট্যাবলেটটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং ওষুধের দামে যদি আসি আমরা অর্থাৎ প্রতিটি ওষুধ আপনি 69 পয়সায় পেয়ে যাবেন। এটা 69 পয়সায় পাবেন। এছাড়াও সেডিলের ইনজেকশন আকারে কিন্তু পাওয়া যায় অর্থাৎ 3 mg পার 2 ml ইনজেকশন আকারে আপনার সেডিলটাকে পাবেন। আমরা যদি একটু বিবরণে আসি যে সেডিলের বিবরণ আসি যদি সেখানে সেডিল একটি বেনজোডাইজেপিন জাতীয় একটি উপাদান এবং এটি যে নিরাপদ নিদ্রা একটি আকর্ষণকারী ওষুধ অর্থাৎ এটা যাদের ঘুম হয় না তাদের জন্য বা এটা খাওয়ার ফলে একটা ঘুমের যে আকর্ষণ সেটা তৈরি হয়। একই সাথে এটি এনজিওলাইটিক, অ্যান্টিকনভালসেন্ট এবং মাংসপেশিকে শীতলকারী দ্রব্য রয়েছে। দাতৃবিদ্যা সংক্রান্ত এবং মৃগী রোগীদের চিকিৎসায় সেডিল ইনজেকশনটাকে বহু ব্যবহৃত করা হয়ে থাকে। আমরা যদি ফার্মাকোলজিতে আসি অর্থাৎ সেডিল ওষুধের ফার্মাকোলজি, ডায়াজেপাম গাবা রিসেপ্টরে এর নির্দিষ্ট জায়গায় সংযুক্ত হয়ে গাবার যে কার্যকারিতা রয়েছে সেটাকে বৃদ্ধি করে এবং কোষের যে ক্লোরাইড চ্যানেল রয়েছে সেটাকে উন্মুক্ত করে ক্লোরাইড আয়নকে কোষে প্রবেশ করতে সহায়তা করে এবং নিউরনের যে উত্তেজনা রয়েছে সেটাকে প্রশমন বা নিশ্চল করে। মুখে খাওয়ার পর যে ডায়াজেপাম সেটা দ্রুত এবং সম্পূর্ণভাবে শোষিত হয়ে থাকে। 15 থেকে 90 মিনিটে প্লাজমার ঘনত্ব সর্বোচ্চ হয়। গড় প্লাজমার অর্ধায়ু এটা 30 ঘন্টা। প্লাজমা প্রোটিন বাইন্ডিং অর্থাৎ 98 থেকে 99% ডায়াজেপাম যকৃত এর মেটাবলাইজ হয়ে থাকে। অতি অল্প পরিমাণ মেটাবলাইজটাকে পিত্তরসের মাধ্যমে নিঃসরিত হয়ে থাকে এবং মলের মাধ্যমে সেটা দ্রবীভূত হয়। পাইপতে সাপোজিটরি দ্বারা ডায়াজেপামটাকে দেওয়া হলে সেটা খুবই ভালোভাবে শোষিত হয় অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টা পর প্লাজমার ঘনত্বটাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। অর্থাৎ সেডিলটা এইভাবে কি ফার্মাকোলজি হিসেবে কাজ করে। এখন আমরা যদি এটা নির্দেশনা বা ইন্ডিকেশনে আসি সেডিল বা ডায়াজেপামের এটা মৃদু থেকে মাঝারি দুশ্চিন্তা রয়েছে যাদের, অতি উত্তেজনা রয়েছে যাদের, ভয়, উগ্র স্বভাবের ক্ষেত্রে সেডিল স্বল্পকালীন চিকিৎসাকে ব্যবহার করা হয়ে থাকে। অ্যালকোহল প্রত্যাহারের কিছু লক্ষণ রয়েছে তার চিকিৎসায় মাংসপেশির খিঁচুনি, মৃগরোগের খিঁচুনি প্রতিরোধে, যাদের অপারেশনের পাক চিকিৎসায় জ্বরজনিত খিঁচুনি থেকে সেডিলটাকে ব্যবহার করা হয়। সেডিল ওষুধের মাত্রা এবং সেবনবিধি যদি আমরা আসি, মুখে খাওয়ার জন্য দুশ্চিন্তা 2 মিলিগ্রাম দিনে 3 বার, প্রয়োজন বোধে দিনে 15 থেকে 30 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় এটাকে সেবন করা হয়ে থাকে। বয়স্ক বা দুর্বল রোগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রায় এটাকে ব্যবহার করা হয়। দুশ্চিন্তা জনিত অনিদ্রাতে 5 থেকে 15 মিলিগ্রাম শোয়ার সময়টাকে দেওয়া হয়ে থাকে। শিশুদের দুঃস্বপ্ন অথবা একাকিত্ব যে সমস্যা রয়েছে সেটার জন্য 1 থেকে 5 মিলিগ্রাম রাতে শোবার সময় সেটাকে দেওয়া হয়ে থাকে। যদি আমরা ইনজেকশন হিসেবে মাংসপেশিতে শিরাপথে ধীরে ধীরে অর্থাৎ বৃহৎ শিরায় 5 মিলিগ্রাম পার মিনিটে এর কম হারে এটাকে সেবন করতে হয়। তীব্র দুশ্চিন্তা, হঠাৎ আতঙ্ক, হঠাৎ অ্যালকোহল প্রত্যাহারের ক্ষেত্রে 10 মিলিগ্রাম করে প্রয়োজন বোধে 4 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে এবং শিশুদের যে ফিব্রাইল খিঁচুনির ক্ষেত্রে 250 মাইক্রোগ্রাম পার কেজি শিরাপথে ধীরে ধীরে এটাকে প্রয়োগ করতে হয়। আমরা যদি পায়ুপথে আসি শিশুদের ক্ষেত্রে 250 মাইক্রোগ্রাম পার কেজি ডোজ সর্বোচ্চ 10 মিলিগ্রাম করে প্রয়োজন বোধে পুনরাবৃত্তি কিন্তু করা যেতে পারে। আমরা যদি একটু অন্য ওষুধের সাথে মিথস্ক্রিয়াতে আসি অর্থাৎ অন্য ওষুধের সাথে এটি ইন্টারেকশন করে কিনা, অ্যালকোহলের সাথে সেডিলের ব্যবহারটাকে কখনো নির্দেশিত নয়। আপনার স্নায়ুতন্ত্রী ওষুধ, হিপনোটিক, নিন্দা উপদ্রবকারী অ্যান্টিহিস্টামিন এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবসাদকারী ওষুধের সাথে
সিডিলের ব্যবহারটা নির্বলতা বৃদ্ধি পেতে পারে। আপনার কি নিদ্রালুতাটা কি আপনার হচ্ছে ঘুমটা কি বেড়ে যেতে পারে। ফেনোবারবিটন সিডিলের নিঃসরণটাকে বৃদ্ধি করে এবং সিমিটিডিনের হ্রাস করে থাকে। ওমিপ্রাজল এবং আইসোনিয়াজেট্রা সিডিলের বিপাক প্রক্রিয়াকে বাধা তৈরি করে। আমরা যদি প্রতিনির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশনে আসি, অর্থাৎ শ্বাসযন্ত্রের উচ্চ সংবেদনশীলতা, ফুসফুসের হ্রাসকৃত কার্যকারিতা, রেসপিরেটরি ডিপ্রেশন, মাইস্থেনিয়া গ্রাভিসের ক্ষেত্রে ডায়াজিপামের ব্যবহার করাটা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট কি হতে পারে? সেটি সাধারণত শোষণীয়, উচ্চমাত্রায় ঘুম, ঝিমঝিম ভাব, মাথা হালকা বোধ হওয়া, বিভ্রান্তি এবং মাংসপেশির কাজে যে অসামঞ্জস্যতা রয়েছে সেটাকে লক্ষ্য করা হয়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ডায়াজিপাম বা সেডিল এর বিপাকের যোগ্য প্লাসেন্টা কি প্রবেশ করে মাতৃদুগ্ধের উপস্থিতিকে লক্ষ্য করা যায়। তাই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহারটাকে পরিহার করা উচিত। ইউএসএফডি এর প্রেগন্যান্সি ক্যাটাগরিতে এটি একটি ডি ক্যাটাগরির ওষুধ। সতর্কতা বা প্রিকশন কি হতে পারে? দীর্ঘদিন ব্যবহার এবং হঠাৎ ওষুধ বন্ধ করে দেওয়া থেকে বিরত থাকতে হবে। যেসব রোগীর যকৃত সমস্যা আছে বা কিডনি সমস্যা আছে, মাংসপেশির দুর্বলতা, অ্যালকোহলের অপব্যবহার কিংবা শ্বাসযন্ত্রের রোগ আছে, এই সকল ক্ষেত্রে সিডিলটাকে ব্যবহার করা যাবে না। মাত্রা অধিকতা বা ওভারডোজের ক্ষেত্রে আপনার গুম যে ভাব সেটা তৈরি হবে, মাংসপেশির দুর্বলতা তৈরি হতে পারে, বিশেষ কিছু ক্ষেত্রে কোমা কিংবা মৃত্যু পর্যন্ত কি হতে পারে। থেরাপিউটিক ক্লাস, এটি বেনজোডাইজিপিনের একটি সেডেটিভ, সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট এবং প্রাইমারি অ্যান্টি ইপিলেপটিক ড্রাগ রয়েছে। এবং সংরক্ষণ থেকে আলো থেকে দূরে 25°C নিচে এবং শুষ্কতায় এটাকে সংরক্ষণ করতে হয়। তাহলে এই ছিল সিডিল ওষুধ নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ সিডিল ওষুধটি কি কাজ করে, সেটাকে কিভাবে সেবন করতে হয়, তার পার্শ্ব প্রতিক্রিয়া, অন্য ওষুধের সাথে মিতক্রিয়া এবং কারা সেবন করতে পারবেন এবং সেটা কিভাবে কাজ করে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে আপনি একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।